ও সাহাবায়ে কেরাম, আমার নবী কেমন সুন্দর শুনো। আম্মা জান আয়েশা বলে, তখন আমি আমার যে সুইটাকে হারাইছিলাম, ওই সুইটাকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলাম, কোথায় যখন পেলাম না, আমার আপনার নবী যখন আসলেন, আম্মা জান আয়েশা বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখি আমার নবীর চেহারার সৌন্দর্যের আলো দ্বারা পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। এমন আলোকিত হলো যে আসমানের যে সূর্য আছে, আসমানের মধ্যে যে চন্দ্র আছে, ওই চন্দ্র থেকে আলো থেকে আরো বেশি আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই সুইটাকে বহু অনেক দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলাম, কোথাও পাইলাম না, আমার নবীর সৌন্দর্যের এই আলো দ্বারা সাথে সাথে তাকায় দেখি, এতক্ষণ যেই জায়গাটার মধ্যে আমি খোঁজাখুঁজি করলাম, ওটা তাকায় দেখি ওই জায়গাটার মধ্যে খুব ভালোভাবে পড়ে আছে। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন সুন্দর। সাহাবায়ে আজমাইনকে বলে দিলেন, আম্মাজি আয়েশা, আম্মাজি আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম, আমার নবী এমন সুন্দর ছিলেন যে আসমানের চাঁদের থেকে আমার নবী সুন্দর ছিলেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। মিশরের ওই সুন্দর সুন্দর রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখার পরে তাদের হাতের ওই আপেলটাকে হাত কাটার বদলে তাদের হাতের আঙ্গুল কেটেছিলেন। জোরে কোন কথা ঠিক না বেঠি? আম্মাজি আয়েশা বলে, ও সাহাবায়ে কেরাম, ওই মিশরের সুন্দর রমণীরা যদি আমার নবীর এই সৌন্দর্য লাবণ্যটা তারা দেখতো, আমার নবীর চেহারার সৌন্দর্যটা যদি দেখতো, তাদের হাতের আঙ্গুল নয়, তারা আমার নবীর চেহারার সৌন্দর্য দেখার পরে তাদের কলিজাটার ধান তারা কেটে ফেলতো। আল্লাহু আকবার। আমার নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন। যার সিলাই পয়দা হলো, যার সিলাই পয়দা হলো সাত আসমান আর সাত জমিন, আমার নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন। মরুর বুকে ফুটলো রে ফুল, মা আমিনার কোল জোরে, খুশির জোয়ার বইছে ধরায়, দুঃখের সাগর কম করে। মরুর বুকে ফুটলো রে ফুল, মা আমিনার কোল জোরে, খুশির জোয়ার বইছে ধরাই, দুঃখের সাগর কম করে। পাক পাকালি বৃক্ষলতা সৃষ্টি মানব কুল, আকাশ ছেড়ে নামলো যে এক জান্নাতি বুলবুল, আকাশ ছেড়ে নামলো যে এক জান্নাতি বুলবুল। জোরে কম সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাদেরকে ঐতিহ্যবাহী বিদ্যাকুট গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ চতুর্থ দিনে আসার বসার জন্য তৌফিক দান করেছে। এবং আমাদেরকে এই দ্বীনি পরিবেশের মধ্যে বসার জন্য আল্লাহ শক্তি দান করেছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মুহাব্বত করে অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা মাগরিবের নামাজ জামাতের সাথে নামাজ আদায় করার পর এই বিভিন্ন ধরনের মাশগালা থেকে হিফাজত করে আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়াতান হিসাবে আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এমন একটা সময় আমাদেরকে একত্রিত করেছেন যেই সময়টা কিয়ামতের খুব নিকটবর্তী একটা সময়। এমন একটা সময় যেই সময়টার মধ্যে ফিতনা আর ফিতনা, কোন কথা ঠিক না বিটি? সকালবেলা এক ফিতনা, সন্ধ্যাবেলা এক ফিতনা, জোহরের পরে এক ফিতনা, শুধু ফিতনা আর ফিতনা। বাজারে যান, গুনাহ থেকে বাঁচতে পারবেন না, কথা কোন ঠিক না বিটি? এমন একটা সময় আল্লাহ তাআলা গুনাহ থেকে হিফাজত করে জান্নাতি পরিবেশের মধ্যে সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস সমূহ থেকে 2 টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করে আমি এই আয়াতের উপর এবং হাদিসগুলোর উপর আমল, আমাদেরকে কিছু কথা বলা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক দিলে চেষ্টা করব। আর আল্লাহ তাআলা আপনাদেরকে আমল নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নবী আমাদের থেকে কয়েকটি হক পায়। কি বললাম?
কয়েকটি হক পায়। এক নম্বর হক হইল আল্লাহর নবীর উপর ঈমান আনা। কি বললাম? এক নম্বর হক রসুলের প্রতি ঈমান আনা। দুই নম্বর হক রসুলের পুরাটা জীবনে তার অনুগত করা। তিন নম্বর হক রসুল যেই দিন আমাদের নিকট নিয়ে এসেছে সেই দিনকে সাহায্য করা। চার নম্বর হক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, তাজিম করা। পাঁচ নম্বর হক হইল রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রসুলকে বেশি মুহাব্বত করা। সুবহানাল্লাহ বলে। আর আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে রসুলের ভালোবাসার কথা বলা হয়েছে। এই জন্য বলা হয় যার মধ্যে রসুলের মুহাব্বত থাকবে, যার মধ্যে রসুলের তাজিম থাকবে, রসুলের সম্মান থাকবে, তার মধ্যে রসুলের মুহাব্বত পরিপূর্ণ বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। যার মধ্যে রসুলের তাজিম নাই, সম্মান নাই, তার মধ্যে রসুলের মুহাব্বত নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য একটা আরেকটার সাথে মিল। যার মধ্যে তাজিম আছে, সম্মান আছে, তার মধ্যে রসুলের মুহাব্বত পরিপূর্ণ আছে। এই জন্য যে রসুলকে ভালোবাসতে চায় তার মধ্যে রসুলের মুহাব্বত থাকবে, তার মধ্যে তাজিমও থাকবে, সম্মান থাকবে। এই জন্য রসুল বলেন, আল্লাহ তাআলা রসুলকে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা রসুলকে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনাকে, আপনি আপনার উম্মতকে জানায়া দিন, তারা যেন, যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, আপনি নবীকে যেন অনুকরণ করে। আর নবীকে অনুকরণ করলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলকে মুহাব্বত করবে তারা যেন আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করে। আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের ভালোবাসা প্রয়োজন। আর রাসূলের ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নতটাকে আঁকড়ে ধরতে হবে, পালন করতে হবে, রাসূলের সুন্নতটাকে মুহাব্বত করতে হবে। আল্লাহ বলেন, আমার ভালোবাসা পেতে হলে রাসূল আপনাকে মুহাব্বত করতে হবে, আপনার অনুকরণ করতে হবে। আর আপনাকে, আর রাসূল বলেন, আমাকে যে ভালোবাসতে চায় সে যেন আমার নবীর সুন্নতকে মুহাব্বত করেন। কেমন একটা নিসবত করে দিলেন। আল্লাহর ভালোবাসা কার মধ্যে? রাসূলের মধ্যে। রাসূলের ভালোবাসা রাসূলের সুন্নতের মধ্যে। এই জন্য রাসূলের ভালোবাসা যার মধ্যে থাকবে না, রাসূলের সুন্নতের মুহাব্বত যার মধ্যে থাকবে না, সে প্রকৃত মুমিন হতে পারে না। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, সে প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যার মধ্যে আমি রাসূলের মুহাব্বতটা, তার মা বাবা, ছেলে সন্তান, দুনিয়ার সব কিছু থেকে আমার প্রতি যদি মুহাব্বতটা বেশি না হয়, সে প্রকৃত মুমিন হতে পারবে। তো বোঝা গেল রাসূলের মুহাব্বত পেতে হলে রাসূলের সুন্নতকে ধরতে হবে।
আর এই জন্য রসুলের সুন্নতকে যদি আঁকড়ে না ধরি, মুহাব্বত না করি, তাহলে রসুলের ভালোবাসা হবে না। আর রসুলকে ভালোবাসতে না পারলে, রসুলের সুন্নতকে যদি ভালোবাসতে না পারেন, রসুলকে ভালোবাসা হবে না। আর রসুলকে ভালো না বাসতে পারলে আল্লাহকে ভালোবাসা হবে না। আর আল্লাহকে ভালোবাসা ছাড়া, রসুলের ভালোবাসা ছাড়া, রসুলের সুন্নতের ভালোবাসা ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। জুড়ে কোন কথা ঠিক না বেঠিক? এখন আসেন, রসুলের মুহাব্বত কেন করব? কি কারণে রসুলের মুহাব্বত করব? দুনিয়াতে আপনি তাকায় দেখেন, একজন মানুষ আরেকজনকে ভালোবাসে কয়েকটি কারণে। এক নম্বর হইল, একজন মানুষ দুনিয়ার বুকে তাকাইলে দেখা যায় একজন মানুষ আরেকজনকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। যেরকম কথা ঠিক না বেঠিক? সমাজের মধ্যে যার চেহারাটা সুন্দর হয় তার ভালোবাসার মানুষ থাকে বেশি। দুই নম্বর হইল, সমাজের মধ্যে যার যোগ্যতাটা বেশি হবে তার ভালোবাসার মানুষ তত বেশি হবে। যেরকম কথা ঠিক না বেঠিক? তিন নম্বর হলো, সমাজের মধ্যে যে মানুষের প্রতি বেশি অনুগ্রহ করবে তার মুহাব্বতের মানুষও থাকবে বেশি। চতুর্থ নম্বর হইল, যে আত্মীয়তার সম্পর্ক যে বেশি বজায় রাখবে তার মুহাব্বতের মানুষ তত বেশি হবে। যেরকম কথা ঠিক না বেঠিক? এখন আসেন, এই চারটা গুণ যে বললাম, এই চার গুণ কি রসুলের মধ্যে আছে না নাই, এগুলো আমরা একটু ঘুরে ঘুরে সাহাবা ইজমানের জীবনের দিকে লক্ষ্য করে করে আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওরে নবীর উম্মতের দল, সমাজের বুকে তাকাইলে দেখা যায় একজন মানুষ আরেকজনকে ভালোবাসে কয়েকটি গুণের কারণে। এক নম্বর গুণ, সমাজের মধ্যে যে যত সুন্দর হবে, সমাজের মধ্যে যার চেহারাটা যত সুন্দর হবে গো, তার মুহাব্বতের মানুষটা তত বেশি হবে। সমাজের দিকে তাকাইলে দেখা যায় যার চেহারাটা সুন্দর, যেই মেয়েটার চেহারাটা যদি সুন্দর হয়, অনেকগুলো ঘরের মধ্যে যে ঘরের কন্যাটা বড় সুন্দর, সেই ঘরের কন্যাটা কি সমাজের মধ্যে যুবকের বাবাগুলো ওই কন্যাটাকে পুত্রবধূ বানাবার জন্য পাগল পারা হয়। তাকে যেরকম কথা ঠিক না বেঠিক? আরে নবীর উম্মতের দল, সমাজের বুকে যদি একজন মানুষ আরেকজনকে সুন্দরের কারণে যদি মুহাব্বত করতে পারে, সমাজের কারণে যদি কেউ যদি সুন্দর হয়, সমাজের মধ্যে যেই যুবকটা বেশি সুন্দর হয় ওই যুবকটাকে স্বামী হিসাবে পাবার জন্য যেমন যুবতীরা পাগল। যেরকম কথা ঠিক না বেঠিক? ও নবীর উম্মতের দল, সুন্দরের কারণে যদি একজন মানুষ আরেকজনকে মুহাব্বত করতে পারে রে, তাহলে আমার নবী কেমন সুন্দর ছিলেন, আমার নবীর চেহারাটা কেমন সুন্দর ছিলেন, জানার দরকার আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন সুন্দর, আমার নবীর চেহারাটা কেমন সুন্দর, আমার নবীর চেহারার লাবণ্যতা কেমন সুন্দর, জানার জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ডাক দিয়া বলে, ও আম্মা জান, বলুন না গো আমার নবী কেমন সুন্দর, আমার নবীর চেহারাটা কত সুন্দর, আমার নবীর চেহারাটা কত সুন্দর, আমার নবীর চেহারার লাবণ্যতাটা কেমন, ও আম্মা জান আয়েশা আমাদেরকে বলে দিন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমার নবী কেমন সুন্দর, আমার নবীর চেহারাটা কত সুন্দর, আমার নবীর চেহারার লাবণ্যতাটা কেমন জানার দরকার। ও সাহাবায়ে কেরাম
আমার নবীর চেহারাটা কেমন শুনো। আমি অনেক দিন অনেক রাত্র মাঝে মাঝে আমি রাত্রের বেলা খাতা সেলাই করতাম, কাঁথা সেলাই করতাম। যেরকম কি সেলাই করতো? কাঁথা সেলাই করতাম। হঠাৎ করে আমার হাত থেকে ওই সুইটা পড়ে যায়। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, সুইটা পড়ে যাওয়ার পর দীর্ঘ সময় আমি আলো দিয়ে আমি ওই সুইটাকে খোঁজার জন্য খুঁজতাম। যেই জায়গাটার মধ্যে আমি অনেকবার খোঁজাখুঁজি করার পর দীর্ঘ সময় আমি খোঁজাখুঁজি করলাম, আলো দিয়ে কোথাও সুইটাকে পাই নাই। হঠাৎ তাকায় দেখি আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী আসতেছে আমার ঘরে তাশরীফ, আজকে আমার ঘরের মধ্যে থাকবে। তাকায় দেখি নবী আগমনের সাথে সাথে আমার এই ছুট্টে কুড়ি ঘন্টা নবীজির সৌন্দর্য আলোর দ্বারা আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার বল। ও সাহাবায়ে কেরাম, আমার নবী কেমন সুন্দর শুনো। আম্মা জান আয়েশা বলে, তখন আমি আমার যে সুইটাকে হারাইছিলাম ওই সুইটাকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলাম, কোথায় যখন পেলাম না, আমার আপনার নবী যখন আসলেন, আম্মা জান আয়েশা বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখি আমার নবীর চেহারার সৌন্দর্যের আলো দ্বারা পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। এমন আলোকিত হলো যে আসমানের যে সূর্য আছে, আসমানের মধ্যে যে চন্দ্র আছে, ওই চন্দ্র থেকে আলো থেকে আরো বেশি আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই সুইটাকে বহু অনেক দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলাম, কোথাও পাইলাম না, আমার নবীর সৌন্দর্যের এই আলো দ্বারা সাথে সাথে তাকায় দেখি এতক্ষণ যেই জায়গাটার মধ্যে আমি খোঁজাখুঁজি করলাম, হঠাৎ তাকায় দেখি ওই জায়গাটার মধ্যে খুব ভালোভাবে পড়ে আছে। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন সুন্দর। সাহাবায়ে আজমাইনকে বলে দিলেন আম্মাজি আয়েশা। আম্মাজি আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম, আমার নবী এমন সুন্দর ছিলেন যে আসমানের চাঁদের থেকে আমার নবী সুন্দর ছিলেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। মিশরের ওই সুন্দর সুন্দর রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখার পরে তাদের হাতের ওই আপেলটাকে হাত কাটার বদলে তাদের হাতের আঙ্গুল কেটেছিল। জোরে কোন কথা ঠিক না বেঠি? আম্মাজি আয়েশা বলে, ও সাহাবায়ে কেরাম, ওই মিশরের সুন্দর রমণীরা যদি আমার নবীর এই সৌন্দর্য লাবণ্যটা তারা দেখতো, আমার নবীর চেহারার সৌন্দর্যটা যদি দেখতো, তাদের হাতের আঙ্গুল নয়, তারা আমার নবীর চেহারার সৌন্দর্য দেখার পরে তাদের কলিজাটার ধান তারা কেটে ফেলতো। আল্লাহু আকবার। আমার নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন। যার সিলাই পয়দা হলো, যার সিলাই পয়দা হলো সাত আসমান আর সাত জমিন, আমার নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন। মরুর বুকে ফুটলো রে ফুল, মা আমিনার কোল জোরে, খুশির জোয়ার বইছে ধরায়, দুঃখের সাগর কম করে। মরুর বুকে
বুকে ফুটলো রে ফুল মা আমেনার কুঞ্জরে খুশির জুয়ার বইতে ধরাই দুঃখের সাগর কম করে পাক পাকালি বৃক্ষলতা সৃষ্টি মানব কুল আকাশ ছেড়ে নামলো যে এক জান্নাতি বুলবুল আকাশ ছেড়ে নামলো যে এক জান্নাতি বুলবুল জোরে কম সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন সুন্দর, আমার নবীর চেহারা কেমন সুন্দর, আমার নবীর চেহারার আকৃতি কেমন সুন্দর। এখানেই আম্মাজান আয়েশার কথার দ্বারাই সীমাবদ্ধ নয়। রসুলের সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দেখার জন্য রাত্রিবেলা রসুলের বাড়িতে চলে যায়। গিয়ে দেখে আল্লাহর নবী গায়ের মধ্যে, গলার মধ্যে, দেহের মধ্যে একটা চাদর দিয়া পূর্ণিমার রাত্র রসুল দরওয়াজার সামনে বসা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে দূর থেকে দেখিয়া দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখার পর ওই পূর্ণিমার চাঁদটাকেও দেখলেন। একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার জাবের ইবনে সামুরা বলেন আমি আরেকবার রসুলকে দেখার পরে আরেকবার চন্দ্রের দিকে তাকাই, একবার রসুলের চেহারার দিকে তাকাই, আরেকবার আমি চন্দ্রের দিকে তাকাই, একবার রসুলের দিকে তাকাই, আরেকবার আমি চন্দ্রের দিকে তাকাই। জাবের ইবনে সামুরা ডাক দেয়া বলে পয়গম্বর, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি এত সুন্দর, এত সুন্দর। আল্লাহু আকবার বলুন। আমার আপনার নবী ডাক দিয়া বলেন ও জাবের কি হয়েছে তোমার? একবার আমার চেহারার দিকে তাকাও, আরেকবার আমার চেহারা দেখার পরে আবার চন্দ্রের দিকে তাকাও। ও জাবের কি হয়েছে তোমার? একবার আমার চেহারার দিকে তাকাও, আরেকবার চন্দ্রের দিকে তাকাও, কি হয়েছে তোমার? রসুলকে ডাক দিয়া বলেন পয়গম্বর আমি আপনার চেহারাটাকে একবার দেখলাম, আরেকবার আমি আসমানের চন্দ্রটাকে দেখলাম। ওগো পয়গম্বর আমি একবার চন্দ্রের দিকে তাকায়া দেখি আপনার চেহারাটা এত সুন্দর, একবার ওই আপনার চেহারাটা দেখি আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের চন্দ্রটার দিকে তাকাইলাম, তাকায় দেখি পয়গম্বর ওই আসমানের চন্দ্রটার মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু পয়গম্বর আপনার চেহারাটা এত সুন্দর যে আসমানের চন্দ্রের মধ্যে কালো কালো দাগ আছে, কিন্তু আপনার চেহারাটার মধ্যে একটাও দাগ দেখতে পাই নাই। ও রাসূল আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আপনার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর। ও নবী আপনার চেহারাটা এত সুন্দর, আপনি আসমানের চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার বলুন। ওরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন সুন্দর। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পয়গম্বর আপনি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আপনার মতো এত সুন্দর পৃথিবীর কোথাও নাই। ওগো নবী আমার আপনার চেহারা এত সুন্দর, আসমান চন্দ্র দেখলাম, আপনার চেহারাটা দেখলাম, আসমানের চেহারা আপনার চেহারা আসমানের চাঁদের চেয়েও সুন্দর।
ও রাসূল আপনি সবার চাইতে সুন্দর, আল্লাহু আকবার বলুন। এখানেই ক্ষান্ত নই রে, এখানেই তো সমাপ্ত নয়। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে একবার দেখলেন। তিনি বড় একজন কবি ছিলেন। আল্লাহর নবীজির সামনে দাঁড়ায়া হাসান ইবনে সাবিত ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর। ও নবী আমার, আপনার চেহারাটা এত সুন্দর যে এমন সন্তান আপনার মতো এত সুন্দর সুদর্শন যুবক, এত সুন্দর সুদর্শন যুবক কোন পৃথিবীর বুকে কোনো মা আজ পর্যন্ত কোনো মা জন্ম দেয় নাই। আল্লাহু আকবার বলো। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার চেহারা এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর বুকে কোনো মা আপনার মতো সন্তান জন্ম দেন নাই। ও নবী আপনি এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানাইলেন যে পৃথিবীর বুকে কোনো মানুষ আপনার মতো সুন্দর নাই। ও নবী আমার, আপনি এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে বানাইলো। ও নবী আমার, আপনি এত সুন্দর, আপনার চেহারা এত সুন্দর, আপনার চেহারার লাবণ্যতাটা সুন্দর। ও নবী আমি আপনার মতো চেহারাওয়ালা, তো সুন্দর চেহারা আমি আজ পর্যন্ত কোন যুবক আপনার মতো এত সুন্দর যুবক দেখে নাই। আপনার চেহারা এত সুন্দর, কোন যুবক, কোন যুবকের চোখ, পৃথিবীর কোন চোখ আপনার মতো সুন্দর, এত সুন্দর সুদর্শন, সুদর্শন এমন যুবক পৃথিবীর কোন চোখ দেখে নাই। ও নবী আপনি এত সুন্দর, আপনাকে এত সুন্দর আল্লাহ তাআলা বানাইলেন, এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা কোন মাকে এমন সন্তান দান করে নাই। আল্লাহু আকবার। ও নবী আমার, আপনি এত সুন্দর, এত সুন্দর, যেন আল্লাহ তাআলার কাছে আপনি যেইভাবে পেশ করছেন যে আল্লাহ আমার নাকটাকে এমন ভাবে দিবেন, ও আল্লাহ আপনি আমার হাতটাকে এমন ভাবে দিবেন, এমন ভাবে যেন আল্লাহ তাআলা আপনাকে বানাইছে এত সুন্দর। ও মুসলমান, হাসান ইবনে সাবিত বলেন, রাসূল আমার, পৃথিবীর সব চাইতে আপনি বড় সুন্দর। আল্লাহু আকবার বলুন। শুধু এখানে ক্ষান্ত নয়, ফেরেশতাদের মধ্যে সব চাইতে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী আপনি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আপনার চেহারাটা এত সুন্দর। ও নবী আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরেছি, এখান থেকে ওখান পর্যন্ত ঘুরলাম। ও নবী পৃথিবীর এমন কোন জায়গায় নাই যেখানে গেলাম না, এমন কোন মানুষ নাই আমি নবী, ও নবী এমন কোন মানুষ নাই আমি জিবরাইল দেখি নাই। আমি এমন মানুষ দেখছি যাদের চেহারাটা দেখতে বড় পুতুলের মতো সুন্দর। আল্লাহু আকবার বল। তাদেরকে পূজা করে পূজা। ও নবী আপনি এত সুন্দর, আপনি অবিশ্বাস করার মতো সুন্দর, আমার চোখটা সাক্ষী দেয়, আমি নিজেও সাক্ষী দেই। রাসূল আপনি এত সুন্দর, আপনি এত সুন্দর, আপনার মতো এত সুন্দর কোন যুবক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আপনার মতো এত সুন্দর করে কাউকে বানায় নাই। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা নবী, তার রূপেতে ধন্য হলো নিখিল মানব কুল, তার রূপেতে
ধন্য হলো নিখিল মানব কুল। যেন খোদা নিজের হাতে বানিয়েছেন তারে, তাই তো তিনি দরুদ পড়ে তাহারি তরে। যেন খোদা নিজের হাতে বানিয়েছেন তারে, তাই তো তিনি দরুদ পড়ে তাহারি তরে। হুর মালায়েক ইনসানেরা তাহার প্রেমে মাতুহারা, হুর মালায়েক ইনসানেরা তাহার প্রেমে মাতুহারা, তাই তো আমি তাহার প্রেমে হয়েছি ব্যাকুল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, তার পেতে ধন্য হলো নিখিল মানব কুল। তার পেতে ধন্য হলো নিখিল মানব কুল। আরব দেশের মা আমেনার কোলে এলো চাঁদ, সেই চাঁদেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ। আরব দেশের মা আমেনার কোলে এলো চাঁদ, সেই চাঁদেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে, সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা নবী, তার পেতে ধন্য হলো নিখিল মানব কুল। জুরুকন কথা ঠিক না বেঠি? যদি সুন্দরের কানে কাউকে ভালোবাসতে হয় তাহলে সব চাইতে হকদার হলো সুন্দরের কারণে। যদি কেউ কাউকে ভালোবাসতে পারে তাহলে সুন্দরের কারণে আমার নবী হলেন সব চাইতে, পৃথিবীর মধ্যে সব চাইতে ভালোবাসার হকদার। এই জন্য কাউকে যদি কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রসুলকে ভালোবাসতে চায়, রসুলের সুন্নত ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে সুন্নতকে আঁকড়ে ধরে রাখার